আজকে যে বিষয়টি নিয়ে মূলত আমি কথা বলবো সেটি হচ্ছে যে আসলে বিসিএস লিখিত পরীক্ষাই হচ্ছে আপনাকে ক্যাডার বানানোর একটি পরীক্ষা, অর্থাৎ যে পরীক্ষার মাধ্যমে আপনি ক্যাডার হতে পারবেন। কিন্তু বিসিএস লিখিত পরীক্ষার যে 900 নম্বরের যে সিলেবাসটি আছে, পুরো সিলেবাসটি কিন্তু হচ্ছে আপনাকে ক্যাডার হওয়ার দৌড়ে এগিয়ে রাখবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলোকে সাধারণত বলা হয় যে ক্যাডার মেকিং মার্কস। তো আজকে আমি মূলত কথা বলবো এই ক্যাডার মেকিং মার্কস গুলো নিয়ে। তো ক্যাডার মেকিং মার্কস, এই যে মার্কস গুলো, সেই মার্কস গুলোই হচ্ছে এখন আমি ধারাবাহিকভাবে আপনাদের সামনে বলবো। তো প্রথমে হচ্ছে যে আপনাকে বাংলার দিকে যদি যাই আমরা, তাহলে বাংলা হচ্ছে 200 নম্বরের লিখিত পরীক্ষা। এই 200 নম্বরের মধ্যে 60 মার্কস, অর্থাৎ 60 মার্কস হচ্ছে ম্যাথস এর মতো নাম্বার পাওয়া যায়, যেটাকে সলিড মার্কস বলা হয়। যেমন বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্নোত্তর, এখানে হচ্ছে আপনার 30 নম্বর থাকবে, এবং বাংলা ব্যাকরণ বিষয়ক 30 নম্বর, অর্থাৎ এই 60 নম্বর। এই 60 নম্বর যদি আপনি খুব ভালো করে লিখতে পারেন, তাহলে এখানে আসলে খুব ভালো একটা মার্কস, অর্থাৎ মোটামুটি ম্যাথ যেরকম নম্বর পাওয়া যায় সেরকম নম্বর পাওয়া সম্ভব। তো সাহিত্য বিষয়ক যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, সেগুলোর জন্য হচ্ছে আপনি পড়তে পারেন মহসিনা নাজিলার যে বইটি আছে, অর্থাৎ সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর, এবং এখানে ব্যাকরণ অংশটিও আছে। নেক্সট হচ্ছে ইংলিশ। ইংলিশের মধ্যে হচ্ছে আসলে সলিড মার্কস বলতে যেটা বোঝায়, যেটা আপনি শুরুতেই পড়তে পারেন, অর্থাৎ হচ্ছে এখন থেকেই শুরু করতে পারেন, সেটি হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে আপনার হচ্ছে টোটাল দেখা যায় যে 50 মার্কস থাকবে এখানে, অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ। এই ট্রান্সলেশন অংশটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ট্রান্সলেশন করতে হবে, এবং বেশি বেশি ট্রান্সলেশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। আর সেটার জন্য হচ্ছে আমি যে বইটি ফলো করতাম সেটি হচ্ছে ক্যাডার্স অনুবাদ বিদ্যা, এটার রাইটার হচ্ছে মিয়া সেলিম। এইটা থেকে হচ্ছে আপনি প্রথমে যে কাজটি করবেন, ইংলিশ টু বেঙ্গলিতে ট্রান্সলেট করবেন, তারপর বেঙ্গলি টু ইংলিশে রিট্রান্সলেট করবেন। এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে ট্রান্সলেশন অংশ ভালো করতে পারবেন। নেক্সট হচ্ছে আমাদের ক্যাডার মেকিং মার্কসের যে অংশটি, সেটি হচ্ছে ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথ। আপনারা জানেন যে ম্যাথে হচ্ছে এখানে 50 মার্কস থাকে, এবং 50 মার্কস হচ্ছে আপনি ভালো করলে আসলে 50 পাওয়া সম্ভব। সেক্ষেত্রে হচ্ছে এই অংশটিকে ভালো করে গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে, এবং এর জন্য আমি যে পরামর্শটি দিব সেটি হচ্ছে আপনি আমাদের যে নবম দশম শ্রেণীর যে মাধ্যমিকের যে বোর্ড বইটি আছে, এই বোর্ড বইয়ের ম্যাথস গুলো, উদাহরণগুলো খুব ভালো করে বুঝে প্র্যাকটিস যদি আপনি করেন, তাহলে এই জায়গাটায় ভালো করতে পারবেন। পাশাপাশি একটি বিসিএস এর গাইড বই আপনি রাখতে পারেন, সেক্ষেত্রে ম্যাথ অ্যাওয়ার্ড বা ম্যাথ ককটেল আপনি পড়তে পারেন। এরপর হচ্ছে মেন্টাল এবিলিটি। মেন্টাল এবিলিটিও আসলে ওই গণিতেরই একটি অংশ, যেটাকে হচ্ছে মানসিক দক্ষতা যাচাইয়ের জন্য করা হয়ে থাকে। এখানেও হচ্ছে আপনার 50 মার্কস থাকবে, 50টি এমসিকিউ, এবং এই অংশটিও হচ্ছে আসলে খুব ভালো করার একটি জায়গা। এটার জন্য হচ্ছে আপনারা এটা করতে পারেন, কোনো বোর্ড বই ফলো না করে সরাসরি গাইড ফলো করতে পারেন। সেক্ষেত্রে অরাকল, মানসিক দক্ষতা গাইড আছে, বা হচ্ছে যে অন্য যে কোনো বই আপনি চাইলেও পড়তে পারেন। তবে এই অংশটি আসলে খুব ভালো মার্কস তোলার জন্য ম্যাথ, অর্থাৎ হচ্ছে গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা। তারপর যে বিষয়টি আসে সেটি হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান ও প্রযুক্তি, এখানে হচ্ছে মোট নম্বর হচ্ছে 100, এবং এই অংশের জন্য হচ্ছে আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে নবম দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিকের যে বিজ্ঞান বইটি রয়েছে, এটি আপনি খুব ভালো করে টপিক গুলো দেখে, বিসিএস এর সিলেবাস দেখে খুব ভালো করে এই অংশগুলো আপনি করতে পারেন। এবং এই অংশে ভালো করার জন্য যে কাজটি করতে পারেন, আপনি বিসিএস লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্ন, অর্থাৎ 35তম বিসিএস থেকে 47তম বিসিএস লিখিত পরীক্ষা পর্যন্ত এই প্রশ্নগুলো আপনি ভালো করে একবার করে নিতে পারেন। তো এই বিজ্ঞানের এই অংশটিতেও আসলে ভালো করা সম্ভব এবং ভালো মার্কস তোলা সম্ভব। এরপরে যে অংশটি রয়েছে সেটি হচ্ছে সংবিধান। অর্থাৎ সংবিধান অংশটি হচ্ছে এরকম একটি অংশ যে আপনি যদি খুব ভালো করে লিখতে পারেন, তাহলে এখানেও কিন্তু হচ্ছে আপনি ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন। তো এই হচ্ছে বিসিএস এর ক্যাডার মেকিং মার্কস, অর্থাৎ এই টপিকগুলোই হচ্ছে যদি আপনি ভালো করে পড়াশোনা করেন, তাহলে এখানে আপনি অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবেন। তো আমি আবারও একবার বলছি, সেটা হচ্ছে বাংলার জন্য হচ্ছে বাংলা সাহিত্য বিষয়ক প্রশ্ন উত্তর এবং ব্যাকরণ বিষয়ক প্রশ্ন উত্তর, এবং ইংরেজি এর জন্য হচ্ছে ট্রান্সলেশন, এবং বিজ্ঞান ও প্রযুক্তি, সাধারণ গণিত বা যেটাকে গাণিতিক যুক্তি বলা হয়ে থাকে, এবং মানসিক দক্ষতা। এই অংশগুলো আপনি খুব গুরুত্ব সহকারে এবং সব থেকে বেশি জোর দিয়ে পড়বেন। দেখবেন যে এখানেই হচ্ছে মূলত
যারা ক্যাডার হয় বা প্রথম সারির ক্যাডারগুলো যারা হয়ে থাকে সাধারণত প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র, তারা কিন্তু এই অংশগুলোতেই সর্বোচ্চ নম্বর তুলে থাকে। তো এই ছিল আজকের আয়োজন। আসসালামু আলাইকুম।